আসলে এই শুভা প্রসন্ন ভট্টাচার্য তিনিও এই বাংলার মানুষের সামনে কখনো কোনো দিন ছিলেন না। ওই পরিবর্তনের প্রাক্কালে, পরিবর্তনের পরে মমতা ব্যানার্জি বা তৃণমূলের হাত ধরে বাংলার মানুষ শুভা প্রসন্নকে চিনেছে এবং তাকে জানে। তার আগে তার ছবি খুব ছবি টবি আঁকে বা আঁকতো, কিন্তু তিনি হঠাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেখানে সালাম বরকত জব্বারদের রক্তে আজকের একটি ভাষার দৌলতে আজকে সারা পৃথিবীতে আজকে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক একেবারে কথাবার্তা বলে দিলেন এই শুভা প্রসন্ন ওরফে শুভা প্রসন্ন ভট্টাচার্য। কি কথা? পানি দাওয়াত এসব বাংলা ভাষা নয়। আরে ননসেন্স, তুই কি বুঝবি বাংলা ভাষার? আসলে বাংলা কোনো মৌলিক ভাষা নয়। বাংলা হচ্ছে সেই ভাষা যা বিভিন্ন ভাষার সংমিশ্রণে তৈরি একটি ভাষা। সেখানে আপনার যেমন সংস্কৃত এসছে, আরবি এসছে, ফার্সি এসছে, অন্যান্য বিভিন্ন ভাষার সংমিশ্রণে বাংলা ভাষা প্রতিদিন সমৃদ্ধ হয়েছে, সমৃদ্ধ হয়ে চলেছে। এবং সেখানে মোট বাঙালির প্রায় 70% বেশি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা কিন্তু পানিই বলে, এমনকি তারা দাওয়াতের কথাই বলে। ঠিক শুধুমাত্র বাঙালিরা নয়, হিন্দিভাষী তারাও কিন্তু ওই জলকে পানিই বলে। সেই পানিতে এখন হঠাৎ করে এই শোভা প্রসন্নর এত অ্যালার্জি কেন জন্মালো, সেটা খুব একটা আশ্চর্যজনক লাগছে। আমার মনে হচ্ছে ওই তৃণমূল বা এই পরিবর্তনের সরকারে যা কিছু খাওয়ার বা পাওয়ার তার বোধহয় কোটা পূরণ হয়ে গেছে, আর খুব একটা কলকে টলকে পাচ্ছে না বা পাবে না বলে মনে হচ্ছে। তাই গেরুয়া শিবিরের খুশি করার জন্য, যে গেরুয়া শিবির সারা ভারতবর্ষ জুড়ে যেমন আরবি বা ফার্সি বা মোগলদের বিভিন্ন নাম নিশানা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে আপনাদের কী যেন শুভেন্দু অধিকারী, তিনি তো এখন বিজেপির নাকি এখন সবচেয়ে বড় নেতা, আর বড় নেতা হওয়ার চেষ্টা করছে। তা সেই শুভেন্দু অধিকারী বললেন কি, তারা অর্থাৎ বিজেপি নাকি ক্ষমতা এলে 7 দিনের মধ্যে সারা বাংলা থেকে মুঘলদের, ব্রিটিশদের নাম নিশানা একেবারে নিশ্চিহ্ন করে দেবে। অর্থাৎ সেখানে আরবি, ফার্সি বা ইসলাম, মুসলমান তাদের অস্তিত্বকেই অস্বীকার করার একটা চেষ্টা এই ফ্যাসিস্ট আরএসএস বিজেপিরা করে থাকে। এবং সেই তাদেরকে তোষণ করার জন্য, তুষ্ট করার জন্য এই শুভা প্রসন্ন ভট্টাচার্যের এই অশুভ প্রচেষ্টা, তাকে ঘেন্না জানাই, তাকে ধিক্কার জানাই। এবং আমি আশা করব এবং দাবি করব, আজকের মমতা ব্যানার্জি প্রকাশ্য সভায় তাকে প্রতিবাদ করেছে, তাকে ধিক্কার জানিয়েছে, কিন্তু একইভাবে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে যে ভবিষ্যতে তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী বা প্রশাসনিক পদাধিকারী এই শুভা প্রসন্নের সঙ্গে কখনো কোনো মঞ্চ শেয়ার করবে না। একটা আপদমস্তক সাম্প্রদায়িক বিভেদকামী শক্তির সঙ্গে একটা কোনো রকম গোপন আতাতে লিপ্ত হয়েছে। আসলে বিজেপিতে সব তৃণমূলের ছাঁটমালগুলো তো ওখানে জমা হয়েছে। আসলে তৃণমূল ডাস্টবিন হচ্ছে বিজেপি হয়েছে। আপনারা জানেন যে 294টা বিধানসভার 2021-এ তার মধ্যে 123 জন হচ্ছে তৃণমূলের ছাঁটমাল নিয়ে আজকের বিজেপি প্রার্থী করেছিল। আজকের অর্জুন সিং ওখানে গেছিল, আবার কিছুদিন পরে আবার ফিরে এসছে তৃণমূলে। মুকুল রায় ওখানে গেছিল, আবার ফিরে এসছে। রাজীব ব্যানার্জি ওখানে গিয়েছিল, ফিরে এসছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা যাতায়াতের একটা গল্প বা একটা ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই ছাঁটগুলো, বাতিলগুলো, সেইগুলোই গিয়ে ওখানে জমা হচ্ছে। যদি এটাও গিয়ে জমা হয় তাতে বাংলার মানুষের কিছু যায় আসবে না। বাংলার উন্নয়ন, বাংলার যে ব্যবস্থাপনা, বাংলার যে সংস্কৃতি, তাতে খুব একটা হেরফের হবে না। আমরা বাঙালিরা হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা ভালো আছি। ওই শুভ প্রসন্ন ভট্টাচার্যের মতো ওই সমস্ত সাম্প্রদায়িক লোকজন তারা কোথায় কি গেল বা না গেল, তাতে বাংলার কিচ্ছু যায় আসে না। অগ্নিমিত্রা পল বিজেপির নেত্রী, তিনি বলছেন যে শুভা প্রসন্ন যে কথা বলেছেন তারা সমর্থন করেছেন এবং শিরদাঁড়া সোজা রেখেছেন। এই শিরদাঁড়া সোজা রাখার জন্য তাকে বিজেপিতে আহ্বান করা হয়েছে, অর্থাৎ বিজেপির জন্য তার দরজা খোলা। কি বলবেন?
এখন ব্যাপারটা হচ্ছে ডাকতেই পারে, তারা মনে করছে যে এ একটা মাল্টা বেশ সাম্প্রদায়িক আছে, এ হচ্ছে আমাদের এখানে খাপ খাবে, অর্থাৎ এই বিভেদকামী যে সংস্কৃতি আরএসএস বিজেপির, সেখানে বোধহয় এই সমস্ত মাল চলবে, এই জন্যই হয়তো ডেকেছে, বাজারে কাটতে পারে সেই জন্যই ডেকেছে, তাতে বাংলার কিছু হেলদোল নেই বা কোনো কিছু যায় আসে না। ইএমইতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার 1 প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট www.emiacademy.co.in